আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশ কিন্তু খেটে খাওয়া মানুষ ছিল, শ্রমিক ছিলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স্কের মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা সবাই কিন্তু শ্রমিক ছিলেন। নাকি শ্রমিক ছিলেন, খেটে খাওয়া মানুষ ছিলেন। আমাদের নবী নিজে ব্যবসায়ী ছিলেন। সাহাবায়ে কেরামের আরেকটা বিরাট অংশ তারা ব্যবসায়ী ছিলেন। আদম থেকে আমাদের নবীজির আগের নবী আম্বিয়া কেরামের ধারাবাহিক ইতিহাসে দেখা যায় অধিকাংশ নবী রাসূল তারা বেশ ব্যবসায়ী ছিলেন। চার মাযহাবের চার ইমাম ব্যবসায়ী ছিলেন, চার তরিকার চার ইমাম ব্যবসায়ী ছিলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সাদুকুল আমিন ও কানা মা ইয়া ফিল জান্নাহ। যেই ব্যবসায়ী ন্যায় নীতি, ইমানদারি, আমানতদারির সাথে ব্যবসা করে সেই সকল ব্যবসায়ী আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেক হাদিসে নবীজি ইরশাদ করেছেন আত-তাজিরু সাদুকুল আমিন। ব্যবসা বড় আছে ছোট আছে, মানুষ বুঝে ব্যবসা, পুঁজি অনুযায়ী ব্যবসা। কারো ব্যবসা একেবারে বিল গেটসের মতো, আবার কারো ব্যবসা চট্টগ্রামের ছোট্ট একটা গুন্ডিঘরের মধ্যে কয়েকশো টাকার চালান পুঁজি, এটা নিয়ে ব্যবসা। দুটোটাই তো ব্যবসা নাকি? এখানে আল্লাহ বোধহয় বড়দেরকে আলাদা করেছে আর ছোটদেরকে। ব্যবসা মানে ব্যবসায়ী। নবী বলছেন যারা ন্যায় নীতি, আমানতদারি, দিনদারি, সততার সাথে ব্যবসা করে কানা মা ইয়া ফিল জান্নাহ, সেই সকল ব্যবসায়ী আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। আমার সামনে যারা বসে আছেন অনেক ভাই ব্যবসায়ী আছেন। আর আজকে বাংলাদেশে ব্যবসার পরিসর আগের চাইতে অনেক বড়, অনেক প্রশস্ত, অনেক বেশি। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সাদুকুল আমিন কানু মা সিদ্দিকিন ও শুহাদা ওয়া সালিহিন। ন্যায় নীতি, ইমানদারি, সততার সাথে যে সকল ব্যবসায়ী ব্যবসা করেন তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে একই জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। এরপরে আরো আত-তাজিরুল খায়েন মাহরুমুন। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে 2 নম্বর করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত এবং রিজিক থেকে মাহরুম করে দেন। নবী ব্যবসা করেছেন, আপনারা জানেন। পুঁজি ছিল না, নবীজির পুঁজি ছিল না। সততা ছিল, দিনদারি ছিল, যোগ্যতা ছিল, ব্যক্তিত্ব ছিল, গ্রহণযোগ্যতা ছিল নাকি? এখন আরবের আরেকজন মহিয়সী মহিলা, তার ছিল পুঁজি, কিন্তু শ্রম দেওয়ার মতো অবস্থা ছিল না। আজকের ব্যবসার ক্ষেত্রে দুনিয়ার বড় বড় ব্যবসাগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চার, যৌথ মালিকানা এবং কোম্পানি। আর এখানে একজনের পুঁজি আরেকজনের শ্রম। মা খাদিজার পুঁজি আছে, শ্রম দেওয়ার মতো অবস্থা ছিল না। আমাদের নবী আলামিনের শ্রম দেওয়ার অবস্থা আছে, আমানতদারি, দিনদারি আছে, কিন্তু পুঁজি ছিল না। এখন একজনের পুঁজি আরেকজনের শ্রম। আগে একটা চুক্তি হয়, লাভ যা হবে আসল বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে এই লাভ এইভাবে ভাগাভাগি করে যার পুঁজি যার শ্রম চুক্তি অনুযায়ী ভাগ করে নেবে। আমি কি বুঝাতে পেরেছি? মক্কার সকল ব্যবসায়ী মিলে সিরিয়াতে, মিশরে, বিভিন্ন জায়গায় বছরে কয়েকবার বাণিজ্যিক কাফেলা আসা যাওয়া করত, পণ্য আনা নেওয়া, আদান প্রদান করত। প্রথম সফর গেল নবীজির, দ্বিতীয় সফর গেল, তৃতীয় সফরে এসে দেখা গেল পুরা মক্কাবাসীর পুঁজি ব্যবসায় যা লগ্নি হয়েছে
খাদিজার পুঁজি আলামিনের কাছে একা তার চাইতে অনেক বেশি লগ্নি হয়েছে, লাভ অনেক বেশি। তাইলে সততা, সত্যতা, আমানতদারি, এইটা যদি ব্যবসার মধ্যে থাকে, নবী বলেন আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। ভাই, যত 2 নম্বর বাংলাদেশে বেশি, জানি না অদৃষ্টের কি নির্মম পরিহাস। আম কিনতে যাবেন, আমের যেই পাশে পোকের ছিদ্র, এটা বাংলাদেশে নিচের দিকে রাখে। কাঁঠাল কিনতে যাবেন, কাঁঠালের যেই দিক কালো মেসা, এটা নিচের দিকে রাখে নাকি, কাস্টমার যেন না দেখে। এখানে শরীয়তের কিতাবে খেয়ারুর শর্ত, খেয়ারুর রুইয়া, খেয়ারুল আইব। আমি ঠান্ডাড হয়ে গেছি একবার বিলাতে, ওয়েস্ট মিনিস্টার সিটিতে। আমি একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকলাম। হ্যারডস দ্য বিগেস্ট ডিপার্টমেন্টাল স্টোর অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর বিলাতে। আমি দেখার জন্য ঢুকলাম। ঢোকার সময় দেখি গেটের এক পাশে একটা বিশাল কাঁচের বাক্স। এই বাক্সটার উপরে সবুজ অক্ষরে লেখা দ্য রিডিউসড গুডস, দ্য রিডিউসড গুডস। এই কাঁচের বাক্সের মধ্যে আছে যেই মালগুলোর মধ্যে কিছুটা দোষ আছে, সেগুলো এই বাক্সের মধ্যে আছে। উপরে লেখা আছে 50 ভাগ দাম, 100 টাকা যেটার দাম সেটা 50 টাকা, 1000 টাকা যেটার দাম সেটা 500 টাকা। এবং পরীক্ষায় দেখা গেছে পণ্যগুলো ঠিক আছে, ডেটও ঠিক আছে, পণ্যগুলো নষ্ট হয় না, একেবারে আগের মতো আছে। কিন্তু গাড়ি থেকে নামাইতে একটা প্যাকেট এখান দিয়ে একটু মেশা হয়ে গেছে, ওই যে জোরে ফেলে একটা প্যাকেট এখান দিয়ে একটু মেশা হয়ে গেছে। এটাকে আর তাকে রাখা যাবে না, এটার মধ্যে একটা দোষ পড়েছে। গাড়িতে উঠাবার সময় একখান দিয়ে লোহায় লেগে একটু কেটে গেছে, মালটা ভালো আছে, এইটাকে তাকে উঠাবে না, এইটাকে ওই বক্সের মধ্যে রাখতে হবে। গুণগত মানে সরকারিভাবে পরীক্ষা করা হয় যে প্যাকেটে একটু গুঁতো লেগেছে, প্যাকেটটা একটু ভিতরের দিকে দেবে গেছে, পণ্যটা ঠিক আছে কিনা। সেখানে নিয়ম হলো হাফ দাম, হাফ রেট, এগুলাকে বলা হয় রিডিউসড প্রাইস। রিডিউসড প্রাইস আপনারা দেখে নেন, পছন্দ হয় নেন, কোনো জোর জবরদস্তি নাই। যে দিক মেশা হয়েছে সেটা নিচের দিকে নাই, বরং উপরের দিকে দোষ এইটা, এই যে আমরা দেখাচ্ছি। ভাই, সেখানে কোনো একটা জিনিস দোকানে কিনেন, আপনাকে চিন্তা করা লাগবে না যে দামে ঠকলাম নাকি, চিন্তা করা লাগবে না। সারা দেশে এক দাম, সারা দেশে, বিশাল দেশ আমেরিকা, আবার ল্যাটিন আমেরিকা, এই দিকে যান, তাদের ঈমান নাই, তাদের অনেকে পরকাল বিশ্বাস করে না। কিন্তু এমনভাবে মনিটরিং করা হয় উপর থেকে রুট লেভেল পর্যন্ত, সারা দেশে এক দাম, এক মূল্য, একই রেট, এমনভাবে মনিটরিং করা হয়, কোনো 2 নম্বর মালের কারবার সেখানে নাই। একটা মাল আপনি কিনলেন, বড় হোক ছোট হোক, আপনাকে চিন্তা করা লাগবে না ঠকলাম টকলাম নাকি, দাম বেশি টেশি নিল নাকি, চিন্তা করা লাগবে না, সারা দেশে এক দাম। আবার এটাও চিন্তা করা লাগবে না 2 নম্বর 2 নম্বর নাকি, 2 নম্বরের কোনো কারবারে নাই। ভাই, তাদের দোকানে মাল আছে, সব কিছু আছে, কিন্তু বাইরের সাইনবোর্ডটা নাই। আমাদের দোকানে ভিতরে তেলাপোকার বাসা, টিকটিকির বাসা, দোকানের তাকের উপরে। দোকানের মালগুলা 2 নম্বর 3 নম্বর, কিন্তু সাইনবোর্ডটা বড় আছে, বড় করে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে সাইনবোর্ডের মধ্যে ইসলাম আছে, কিন্তু ভিতরে নাই। আর ওখানে ভিতরে সব 1 নম্বর, শুধু সাইনবোর্ডটা লাগাইতে পারলে ইসলাম কায়েম হয়ে যাবে।
আর আমাদের এখানে সাইনবোর্ড নিয়ে কথা নয়, এখানে ভিতরে যেই গ্যাঞ্জাম, যেই জঞ্জাল, যত কিছু ঢুকেছে, এগুলাকে বললেই কিন্তু সহজে দূর করা। ভাই, এটা আমার আলোচনার বিষয় নয়, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।